কেন, আলটিমেটলি কিন্তু গোল থাকে আমাদের কি, যে আমাদের কাজ হয়তো আমরা দুনিয়াতে সবসময় আমরা রেজাল্ট পাই না, অ্যাওয়ার্ড পাই না, বাট আল্লাহর কাছে তো অ্যাওয়ার্ড পাওয়া যাবে, তাই না? সত্যিকার অর্থে যদি এভাবে চিন্তা করি তাহলে প্লিজ আপনারা বাংলাদেশ থেকে যারা আসে, বারবার অনুরোধ করছি, এখন বিভিন্ন ট্রেনিং সেন্টারের বিষয়ে ব্যবস্থা হয়েছে এবং জানেন সৌদি আরবের সাথে আমাদের যে রিসোর্স আপনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের হয়েছে, চুক্তিও হচ্ছে। আমরা চেষ্টা করব কিভাবে আমাদের স্কিলড ওয়ার্কফোর্সকে আনা যায়। আমি লেবার বলতে রাজি না, কারণ আমি বিশ্বাস করি তিনি আমার সম্মানিত ভাই, সম্মানিত ওয়ার্কফোর্স। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করছি, আমরা ব্যবসা করছি তো দুই ধরনের। এক ধরনের আমাদের তো স্পন্সর আছেন, তাই না? বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও দিগন্ত এক্সপ্রেসের সিইও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই সিআইপি অ্যাওয়ার্ড গ্রহণ করে কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, রবিউল আউয়াল, মোহাম্মদ মহিন, শিমুল টিটু, আল মামুন সাগরসহ দিগন্ত এক্সপ্রেস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। الأهداف التي تجسد روح والآن مع الفريق الهندي from India. মাস্টার হোক 3 এটা হচ্ছে যে ফিশিং কম্পিটিশন, জুডিশিয়া সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত, প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। তো আমরা প্রথমবার বাংলাদেশে এখানে রিপ্রেজেন্টেটিভ করছি, বাংলাদেশকে তুলে ধরছি। বাংলাদেশে আমরা প্রথম প্রতিযোগী এখানে আসছি এবং আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করছি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা 8 জন অংশগ্রহণ করছি। আমি টিম লিড করছি সবাইকে। ইনশাল্লাহ আমরা 1st, 2nd, 3rd থাকার জন্য আমরা চিন্তায় আছি এবং এভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। কতজন টোটাল মোর দেন 60+, 60 জনের উপরে এখানে প্রতিযোগী আছে বিভিন্ন দেশের। কোন কোন দেশ? তার মধ্যে আমাদের বাংলাদেশ, ওমান, তিউনিসিয়া, জর্দান, লেবনান, সিরিয়া, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারি, সবাই দোয়া করবেন। আর আমরা বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করতেছি, ওই জন্য দোয়া, যে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমাদের প্রথম উদ্যোক্তা হয়েছে আমাদের নাসের ভাই, উনি আমাদেরকে মানে কি এগ্রতা দিচ্ছে, আমরা সবাই এতে অংশগ্রহণ করছি। প্রায় অলমোস্ট আমরা 8 জন বাংলাদেশি আছি। আমরা আলহামদুলিল্লাহ চাই ওমানের বুকে আমরা যাতে কোনো কিছু করতে পারি, আমাদের দেশের ভাবমূর্তি একটু ভালো হয়। আমি বাংলাদেশে হয়ে ফার্স্ট টাইম ফিশিং কম্পিটিশনে যাচ্ছি। আমার কাছে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, অনেক খুশি লাগতেছে। এই ফার্স্ট টাইম বাংলাদেশি একজন মহিলা হিসেবে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে অনেক আনন্দিত, অনেক খুশি। ইনশাল্লাহ বড় মাছ ধরে আনার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। কাতারে বসবাসরত ফেনী জেলার প্রবাসী তরুণদের আর্থসামাজিক উন্নয়নমূলক সংগঠন অ্যাসোসিয়েশন অব ফেনীর 10ম বর্ষপূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে ওয়াকরা ফ্যামিলি পার্কে বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং নারী ও শিশুদের
নানা রকম প্রতিযোগিতার আয়োজন ছিল। দীর্ঘ 10 বছর ধরে সংগঠনের সবাই একই বন্ধনে থাকাটা গর্বের বলে মনে করেন সংগঠনের নির্বাচিত এই সাধারণ সম্পাদক। আমরা একদম অন্তঃস্থল থেকে আমাদের সবাইকে আমাদের একটা নিজের ঘরের ভাই বন্ধু ফ্যামিলি যেমন একদম এরকমই আছি আমরা সবাই আজকে 10 বছর। আমরা চাই আমরা যতদিন বাঁচি থাকি আমরা যারা সবাই যেন একই বন্ধনে আমরা থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। দেশীয় সুস্বাদু খাবারের মাধ্যমে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। অভিষেক হলো যে এই অভিষেক হচ্ছে যারা নতুন দায়িত্বে আসছেন তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের হাত ধরে যে অ্যাসোসিয়েশন অফ ফেনীর যে অসমাপ্ত কর্মকাণ্ড যেটা তাদের স্বপ্ন, সেই স্বপ্নের নিবাস, সেই নিবাসের বাকি কর্ম সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করছি। ফেনীর অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রোগ্রামে আপনারা আবারও আসবেন, আরও আমাদেরকে আনন্দ দিবেন, আমাদের সাথে একতা ঘোষণা করবেন। আমরা আশা করি আপনাদের সাথে সবসময় এভাবে আমরা মিলেমিশে অনুষ্ঠান করতে পারবো। সংগঠনের 10 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ফেনীর সভাপতি রফিকুল চৌধুরী ও উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম শাহিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল গফরান ও মোকাররম আলী চৌধুরী। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লিগ বিপিএলকে রোল মডেল করে কানাডার ক্যালগেরি শহরে আমরা শর্ট পিচ এলিট লিগ আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। It's a great occasion today. আমাদের বাঙালি কমিউনিটি মিলে সবাই মিলে একটা টুর্নামেন্ট দিয়েছে যেটা it's a first time that we are doing this in Calgary. Hopefully সবাই এনজয় করবে and thank you to all the sponsors and all the members that are joining. কানাডার ক্যালগেরিতে প্রবাসের মাটিতে এই শীতকালীন সময়ে শর্ট পিচ এলিট লিগ 2026 আয়োজন করতে পেরে খুবই গর্বিত বোধ করছি। প্রবাসের মাটিতে বাংলাদেশকে নতুন পরিচয় তৈরি তুলতে এটা আমাদের স্বল্প প্রয়াস। আজকে আমরা এখানে একটা বড় শর্ট পিচ টুর্নামেন্টের আয়োজন করছি এবং প্রচুর দর্শক এখানে এসেছে এবং আগামী বছরও আমরা একইভাবে এই টুর্নামেন্ট আবার উদযাপন করব। ক্যালগারিতে থেকেও আমরা বাংলাদেশকে অনেক মিস করি এভরিডে। এর জন্য আমরা আজকে সবাই একসঙ্গে হয়েছি, সব ভাইরা মিলে বড় করে ইনডোর ক্রিকেট খেলে মজা এবং আনন্দ করব। এরই সাথে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের টাইটেল স্পন্সর, আমাদের গোল্ড স্পন্সর, আমাদের সিলভার স্পন্সর সহ আরো যারা আমাদের মিডিয়া পার্টনাররা আছে তাদের সবাইকে। এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা সত্যি আনন্দিত।